আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা, আজকে আমি যে কাজটি করতেছি এটা অনেকের কাছে নতুন হতে পারে, কিন্তু এইরকম কাজ আমরা সবসময় করে থাকি। আসলে আমার কাজটা হচ্ছে আমার একটি বিল্ডিং এর থ্রি ফেজ লাইনের মেইন সার্ভিস লাইন আজকে টানবো। এই জন্য আমরা আমাদের যে সার্ভিস লাইনে অ্যালুমিনিয়ামের সাথে তামাকে এই 95 যে ইলেকট্রিক সকেট আছে সকেট দ্বারা আমরা পাঞ্চ করে নিতেছি। এর কারণটা হচ্ছে নরমাল অবস্থায় আমরা জানি তামা আর অ্যালুমিনিয়ামের সাথে যদি পানির কোনো স্পর্শ পায়, এতে করে কিন্তু তামা আর অ্যালুমিনিয়ামের ভিতরে একটা কার্বন সৃষ্টি হয়, কার্বন ধরে। যাতে করে কার্বন হলে কিন্তু মেইন লাইনের তার লুজ কানেকশন বা ভোল্টেজ কম এরকম নানা ধরনের সমস্যা হতে পারে। এজন্য আমরা কি করতেছি, আমাদের তামার তার আর অ্যালুমিনিয়ামের সাথে আমরা চকেট লাক্স দিয়ে পাঞ্চ করে দিতেছি। দিয়ে শুধুমাত্র অ্যালুমিনিয়ামের তারটাকে অ্যালুমিনিয়ামের তারের সাথে জড়িয়ে দিব। এতে করে লুজ কানেকশন বা স্পার্ক বা আপনার যে কার্বন জনিত যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু থাকবে না। আমরা এখানে আমার কেবল গুলো হচ্ছে 35 এর কেবল। 35 এর কেবলের সাথে আমি 95 এর কেবল চকেট যে আছে সেই চকেটটাকে নিয়েছি, সাথে কিছু অ্যালুমিনিয়ামের তার নিয়েছি। সেই অ্যালুমিনিয়ামের তার দিয়ে আমার এই 35 তারের সাথে চকেটের সাহায্যে আমরা এটাকে পাঞ্চ করে দিব, যাতে করে শুধুমাত্র অ্যালুমিনিয়াম তারটাই বাইরে থাকবে আর তামার যে তারটা আছে এগুলা কিন্তু আমার লাক্সের ভিতরে ঢুকে যাবে। আর যখন আমরা পোলে কানেকশন করব থ্রি ফেজের লাইন, অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম তারটাই কিন্তু আমরা জড়িয়ে দিব। এতে করে আমাদের দেখা গেছে যে কার্বন জনিত যে সমস্যাটা হয়ে থাকে রেগুলারলি, দেখা গেছে বৃষ্টির সময় কিন্তু এই সমস্যাটা আর শীতকালে বেশি হয়। কারণ তারের ভিতরে যখন কুয়াশা পড়ে বা বৃষ্টির পানি পড়ে, সেই বৃষ্টির পানির থেকে তামার অ্যালুমিনিয়ামে একটা কার্বন সৃষ্টি হয়। এতে করে কিন্তু মেইন থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে লুজ কালেকশন বা ভোল্টেজ কম এরকম নানান ধরনের সমস্যা ফেস করতে হয়। তাই আমরা এটা প্রতিনিয়তই প্রত্যেকটা থ্রি ফেজ লাইনে কিন্তু করে থাকি। এটা নতুন কিছু না। হয়তো অনেকের কাছে এই জিনিসটা নতুন মনে হবে, আর আমাদের কাছে কিন্তু এটা রেগুলারলি কাজ। আমরা সবসময় চেষ্টা করি নিজের কাজটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য, সুন্দরভাবে করার জন্য। এটা হচ্ছে আমাদের একটি কাজের ভিতরে পড়ে, কারণ আমরা যখন একটি কাজ সুন্দরভাবে করলে কিন্তু আমাদের কাজের গুণগত মানটা কিন্তু ভালো থাকে। তো আমি অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম ও তামার সাথে যে চকেটটা ছিল 95 এর চকেটটাকে ঢুকিয়ে দিয়ে এখন আমার হাইড্রোলিক লাক্সের সাহায্যে আমি এটাকে পাঞ্চ করে দিব। পাঞ্চ করে দিলে আমার তামা আর অ্যালুমিনিয়ামের সাথে টাইট হয়ে এটাকে জড়িয়ে থাকবে। এতে করে এখানে লুজ কানেকশন হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। লুজ কানেকশন থাকলেই কিন্তু ইলেকট্রিক লাইনে সমস্যা হয়। দেখা গেছে যে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটি একটি ভবনের মেইন লাইন 35 তার দিয়ে আমরা টানতেছি। সেক্ষেত্রে আমাদের কাজটা হতে হবে খুব নিখুঁত ভাবে, যাতে করে আমাদের এখানে লুজ কানেকশন কিছুই না থাকে। আমরা এটাকে পাঞ্চ করার পর এখানে আবার আমরা ইলেকট্রিক্যাল যে টেপ গুলো আছে সেই টেপ গুলা জড়াবো। জড়িয়ে দেওয়ার পরে আমাদের হিটসিং যে টিউব আছে সেই টিউব দিয়ে আমরা এটাকে আবরণ দিয়ে দিব, যাতে করে আমার এই লাক্সের ভিতর কোনো রকম পানি বা কোনো আর্দ্রতা যে না পায়। আর্দ্রতা পেলে বা পানি পেলেই কিন্তু আমার এই লাইনে লুজ কানেকশন বা কার্বন জনিত যে সমস্যাটা হয় সেই সমস্যাটা কিন্তু দেখা দিবে। আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু কাজ করার জন্য। হয়তো অনেকের কাছে আমাদের কাজগুলা কিন্তু হাস্যকর হয়ে থাকে। আসলে হাস্যকর হলে কিছু করার নাই। ইলেকট্রিক কাজটাই এরকম, যত নিখুঁতভাবে করা যায় তত কিন্তু ভালো। আমাদের এখন পাঞ্চ করা শেষ। আমরা এই যে ইলেকট্রিক্যাল যে ট্যাপটা আছে সেই ট্যাপটা দিয়ে আগে এটাকে পেঁচিয়ে নিব, পুরা লাক্সটাকে পেঁচিয়ে নিয়ে তার উপরে আমরা হিটসিং টিউব দিয়ে আমরা হিট দিয়ে দিব। এতে করে আরো সুন্দর মসৃণ হবে, আর পানি ঢোকার মতো কোনো চান্স থাকবে না। কারণ এরকম ট্যাপ কিন্তু ইলেকট্রিকের লাইনে, এসটি লাইনে বেশিরভাগই হয়তো ব্যবহার করা হয়, আমরা এলটিতে ব্যবহার করতেছি। যাই হোক, আপনারা আমার কাজটা দেখবেন, দেখে যদি কাজটা আসলে সঠিক হয়ে থাকে বা ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা দেখে একটু মন্তব্য করবেন। কারণ আমিও চাই আপনাদের মন্তব্য থেকে আরো কিছু নতুন নতুন জিনিস শিখার জন্য। কারণ ইলেকট্রিক কাজে শিখার কোনো শেষ নাই। নতুন নতুন
আপডেট, নতুন নতুন কাজ, নতুন নতুন সবকিছু কিন্তু বর্তমানে চলতেছে। অনেকেই আমরা দেখা গেছে অনেক সময় ওল্ড মডেল নিয়ে পড়ে থাকি, কিন্তু নতুন নতুন অনেক আপডেট আমরা চোখে দেখি না। অনেকের সাহায্যে বা অনেকের দ্বারাই কিন্তু আমরা অনেক সময় নতুন কাজগুলা পেয়ে থাকি, করার চেষ্টা করি। আর আমার যে মাঝে মাঝে আমি যে ভিডিওগুলা দেই, অনেকের আমার ভিডিওটা থেকে উপকার আসে, অনেকে আবার হাস্যকর মনে করে উড়িয়ে দেয়। যাই হোক, সেটা বড় কথা না। যার ভিডিওটা কাজে লাগে, যে আমারকে ভালো লাগে, সেই আমার ভিডিওগুলা দেখে সুন্দর সুন্দর গঠনমূলক মন্তব্য করে। আমরা চাই সবসময় কাজটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে আর আপনাদের সাথে শেয়ার করতে। তো আমার টেপ পেঁচানো শেষ। এখন আমি এটাকে আমার হিটসিন দ্বারা এটাকে আমি ঢেকে দিব, যাতে করে এই টেপটা কোনো সময় না উঠে, কারণ এই টেপটা উঠে যেতে পারে। আর হিটসিনটা মেরে দিলে আর এই টেপটা উঠার কোনো সম্ভাবনা নাই। আমি হিটসিনটা মেপে কেটে দিলাম, কেটে এটাকে সুন্দর করে এখন ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দিয়ে হিট দিয়ে দিব। এটা একটু টাইট হবে, তারপরে দেখি চেষ্টা করে ঢুকানো যায় কিনা। না হলে আমরা একটু তেল দিয়ে নিব, তেল দিলে ইজিলি ভাবে ঢুকে যাবে, কারণ আমি যে কস্টিকটা ব্যবহার করেছি কস্টিকটা কিন্তু আঠালো, এই জন্য কিন্তু হিটসিনটা ঢুকতে চায় না। তো একটু তেল দিয়ে দিলাম, এখন সুন্দরভাবে কিন্তু হিটসিনটা জায়গা চলে যাবে। তো আমার সেন্টার মতন আনা শেষ। এখন আমরা এটাকে আমাদের হট গানের সাহায্যে হিট দিয়ে দিব, আশা করি আর এটাতে আর পানি ঢুকবে না, কোনো সমস্যা হবে না। এটাকে আজকে আমরা আর কানেকশন করব না, আজকে আমরা শুধুমাত্র পাঞ্চ করে আমাদের পুল পর্যন্ত টেনে রেখে দিব। আগামীকাল বিদ্যুতের লোক আসবে, আসে এটাকে কানেকশন করবে। আমরাও করতে পারতাম, যেহেতু বিদ্যুৎ অফিসের লোক বলছে তারা নিজেরা এসে এটা কানেকশন করে দিবে, তাই আমরা পুরো কাজটাকে গুছিয়ে রেখে কমপ্লিট করে রেখে দিলাম, আর ওনারা এসে এটাকে শুধুমাত্র কানেকশন করে দিবে। তো সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও তোলা নিয়ে আসার জন্য। আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে বা কারো যদি কোনো কাজে লেগে থাকে আমার ভিডিওগুলা, তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর গঠনমূলক কমেন্ট করবেন। আমার এখানে আর ওয়াই বি 3 পেজে